কালকে ভালো কাল বলবো, কিন্তু তার গুরুত্ব এই না যে আমি দুনিয়া আমি আমি নগরটা নিয়ে আমি আপনাদের সামনে মানুষ। আবার আমার জীবনের পর্যন্ত বলি, আমি আমি এক গরিব প্রান্ত থেকে আমি উঠে এসেছিলাম। আমি নগরটায় বাড়ি, আমার জন্ম সবই আপনি জানেন। আমি ব্যবসা করি, সেই আমি গত 4 দিন আগে আমি নগরটা বলেছিলাম যে আমি ব্যবসা পড়াশোনা ফাঁকে ব্যবসা করেছি। আমার জীবন খোলা বাজারে, আপনার কাপড়ার পাশ খোলার বাজারে আমার কিন্তু 15 বছর জৈবন কাল কাটাইছি। আমি 365 দিন, আমি 365 দিন আপনার সময় কাটাইছি। আমি জানি আপনারা সবাই আমাকে ভালোবাসেন। আমি আমার বক্তব্যই আমি দীর্ঘতি করছি, যেহেতু আমি আমি আবার বলছি আমি আগামীতে বক্তব্য আমি দিতে পারবো না, কারণ একদল তারা চাবে যে আমার বক্তব্য থেকে, আমার সবার সমাবেশ থেকে আমাকে দূরে রাখার চেষ্টা করবে। যাই হোক, আমি জীবন দু একটা কথা বলবো। আমার বাপকে আমি চেনেন, আমার বাবু ব্যবসায়ী ছিল, আমিও ব্যবসার সঙ্গে থাকে লোকে আমি ব্যবসা করেছি। আমি ব্যবসার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে ব্যবসা করেছি। আমি 2002 সালে 98 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তার সঙ্গে সঙ্গে ব্যবসা করেছি, ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছি। আমি আপনাদের সামনে দেখেছেন আমি 2012 সালে আমি হজ করেছি। আমি হজ করার পরে অনেক লোক দেখেছে, অনেক পরিবর্তন করেছে, অনেক পাঞ্জাবি করেছে, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত এই সাদা ড্রেস, এই ড্রেসের বাইরে আমাকে কখনো দেখিনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কখনো যদি আমি আল্লাহর ঘর তপ করতে পারি, আমার এই ড্রেসটা একই জায়গায় থাকবে। যাই হোক, আমার জীবনে আরো অনেক কিছু আছে। আমাকে আমি দলে কখন আসলাম আপনারা জানেন, নগরঘাটা বিএনপি জামাত যখনই অস্বস্তিকর অবস্থা বসবাস করছিল নগরঘাটায়, কিন্তু কথা বলার মতো লোক ছিল না। ঠিক তৎকালীন 23 সালের শেষে অর্থাৎ 24 সালের প্রথমে আমি এক দলের সঙ্গে দীপু ভাইকে বিরোধিতা করার জন্য আমি এক দলে আমি লোকের সঙ্গে এমপি স্বপনের সঙ্গে আমি কথা বলি, প্লাস তার সঙ্গে আমি হাত মিলিয়ে আমি যাতে এখানে দীপু ভাইকে সঙ্গে যুদ্ধ করার ঘোষণা করেছিলাম। কিন্তু আমি জানি না আমি জয় হিসেবে করে যাইছিলাম, কিন্তু আমি একটাই কথা বলেছিলাম যে নগরঘাটাতে জিম্মি মুক্ত করে দিব, কিন্তু আমি জিম্মি মুক্ত করেছিলাম। আপনারা জানেন অনেক নগরঘাটায় এই গাছলা থেকে আমার কাছে চলে গেছিল যে চাচা আপনারা আছেন বলে আমরা এখন সুস্থভাবে বাড়ি থাকতে পারছি। আলহামদুলিল্লাহ, তারা এখন আমার সিস্টেমে বসে আছে। যাই হোক, আমি কখন গেলাম দলে, আমি যখন এই দলের সঙ্গে সংশ্লিষ্ট হলাম তখন কিন্তু বর্তমান সাবেক যে চেয়ারম্যান ছিল সে মহব্বতকে কিন্তু আমি মহব্বতের কাছে লোক পাঠাইছিলাম যে চাচা দেখেন আপনি মহব্বতকে এই কাজে কিনা আমি তার সামনে পেশ করবো কিনা। আমি কখনো আমি আজ পর্যন্ত সাতক্ষীরা জেলার অনেক অনুষ্ঠান হয়েছে, বড় বড় নেতারা হয়েছে, বিএনপি আমলে হয়েছে, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির নেত্রী খালেদা জিয়া, জামাতে আমির, আমি আজ পর্যন্ত কেউ কখনো বলতে পারে না আমি পরীক্ষিত সময় আমি সাতক্ষীরা সময় কাটাইছি। আমি একটা আমার উদ্দেশ্য ছিল যে আমি গরিব পরিবার থেকে উঠে আইছি। আমি আজকে যদি এই সম্মেলনে আজকে এই অনুষ্ঠানে যদি আমি যাই তাহলে আমাকে সময় লস হবে, আমাকে 200 টাকার জন্য টাকা লস হবে। আমি যাবো আমার পায়ে দোয়াই দেবে মানুষ, ব্রিজ চটে আমাকে পায়ে দোয়াই দেবে, আমাকে 500-100 টাকা বাদাম কিনে খেতে হবে, কিন্তু আমি কখনো আমাকে কিন্তু পাননি, আপনার কোনো দলের সঙ্গে আমাকে পাননি। কিন্তু আমাদের আলে হাদিস আন্দোলনের সংগঠনে যেখানে সম্মেলন যেটা হতো সেটা কিন্তু আমি অংশগ্রহণ করতাম। ভাই সব আমি আপনাদের উদ্দেশ্য আরো কিছু বলতে চাই। আমি কিন্তু 24 সালে আমি কিন্তু 24 সালে এসে কিন্তু এই ইউনিভার্সিটি আমি কিন্তু দলে আসি, কিন্তু তখন তৎকালীন অবস্থায় অনুমতি নিয়ে আমি কিন্তু তিনি আমাকে আমার অফিসে মিটিং করলো, উপজেলা চেয়ারম্যানের সঙ্গে মিটিং করে বললো যে চাচার সামনে থাকবো আমি পিছনে থাকবো, আমাকে কিন্তু আগুন দিলেন। কিন্তু যাই হোক, সেখান থেকে আমরা কিন্তু পায়ে হাঁটি করে আমি কিন্তু পিছিয়ে ছিলাম। আমাকে জামাতের লোক আমাকে দিয়েছিল আল্লাহ নাসির ভাই, এখানে বল সবাইকে বললাম না আমি এই ধরনের আমি কাজ করা আমার দ্বারা সম্ভব না, আমি রাজনীতি করতে পারবো না, আমি ব্যবসা করি, আমি ব্যবসা নিয়ে চলবো, আমি রাজনীতি পারবো না। তারা একটাই কথা বলেছিল, চাচা আপনি যা করেন আপনি আমাদের কিন্তু বন্ধ রাখেন, আমরা যাতে বাড়ি ভালোভাবে ঘুমোতে পারি। যাই হোক, আমি সেইভাবে চুপচাপ ছিলাম। থাকার পরে আমি কিন্তু সেইভাবে আমরা দল 5 আগস্ট হয়ে গেল। 5 আগস্টের পর কিন্তু এই যে এই যে সবার সময় আমাকে বলেছে যে আমি স্বপনের সঙ্গে আমি স্বপনে কি কোটি টাকা দিচ্ছি, আমার সামনে কোরআন আছে, আমি তাকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম ফেরতযোগ্য, আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম তাকে সেটা ফেরতযোগ্য, কিন্তু কোনো কারণ হতে 5 আগস্টের কারণ কিন্তু সেই টাকা আমি পাইনি, যেহেতু সেটা পলাতক আছে। এখানে বলা হয়েছে লিপুকে আমি কোটি টাকা দিচ্ছি না, আমি কখনো লিপুকে একটা টাকা সে আমার কাছে কিন্তু টাকা নেইনি, এটা আমি জোর করে বলবো।
আমি যখন চেয়ারম্যান ইলেকশন করেছিল লিপুকে মহব্বতকে 5,000 টাকা দিয়েছিলাম, লিপুকে 5,000 টাকা দিয়েছিলাম, দুইজনকে আমি সমান চোখে দেখেছিলাম। কেউ বলতে পারে না যে আমি তাদেরকে আমি খারাপ চোখে দেখেছি। আমি সংগঠন অনুষ্ঠানে করাইছিলাম, পাশে বঙ্গবন্ধু স্কুল ছিল, সেখানে কাটার কারণে আমার চাপালে করেছিল। সেই সংবাদ অনুষ্ঠানে তার বক্তব্য লাইভ এসে বলেছিল আমি 1 কোটি টাকা খরচ করেছি। না, আমাকে ওখানে উক্তি ছিল কি, আমি 18টা ফাঁসি দিতে চাইছিলাম, তাকে আনুমানিক 2 লক্ষ টাকা আমাকে খরচ হয়েছিল। তাহলে এখানে কোটি টাকার প্রশ্ন আসে না। আমি মিথ্যা কথা কখনো বলিনি, আর বলবো না। আর সর্বশেষ আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং এই অনুষ্ঠানে আমার যদি এলোমেলোভাবে কথা বলার জন্য আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আপনারা আপনার অনুরোধ করব।